এবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে বাংলাদেশ। ঠিক এই মুহূর্তে দেশের উত্তর এবং দক্ষিণ উভয় দিক থেকেই ধেয়ে আসছে এমন এক নির্মম প্রাকৃতিক দুর্যোগ, যার সামনে এক মৃত্যু ফাঁদে আটকা পড়েছে গোটা বাংলাদেশ। একদিকে হাজার মাইল দূর থেকে তেড়ে আসা রাক্ষসে পাহাড়ি ঢল, আর অন্যদিকে বঙ্গোপসাগরের বুক চিরে ফুঁসে ওঠা এক দানবীয় লঘুচাপের জলোচ্ছ্বাস। এই দুই ভয়াল শক্তির সাঁড়াশি আক্রমণে দেশের অন্তত 18টি জেলা এবার নিশ্চিহ্ন হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। চোখের সামনেই নদীর উন্মত্ত জলস্তর গ্রাস করছে লোকালয়, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে যোগাযোগ ব্যবস্থা, আর নরম মাটি ধসে গিয়ে পাহাড়গুলো রূপ নিচ্ছে এক একটি জীবন্ত গুরুস্থানে। আপনার চোখের ঘুম কেড়ে নেওয়ার মতো এক মহা বিপর্যয়ের ঠিক সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই যে প্রলয়ঙ্কারী জলের স্রোত আমাদের দিকে তেড়ে আসছে, এর শেকড় কিন্তু আমাদের ভূখণ্ডে নয়। পর্দার আড়ালের ভয়ঙ্কর সত্যটি জানলে আপনার বুকের রক্ত হিম হয়ে যাবে। হাজার মাইল দূরে চীনের বুকে ঘটে যাওয়া স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সেই উদ্বৃত্ত জলরাশি এখন সাক্ষাৎ যমদূত হয়ে নেমে আসছে বাংলাদেশের দিকে। জলবায়ু পরিবর্তনের নির্মম কষাঘাতে চীনের প্রমত্তা নদীগুলোর বুক চিরে সেই দানবীয় স্রোত আছড়ে পড়েছে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দিকে তাকালে দেখা যায় আসামের অবস্থা এখন এক ভাসমান মৃত্যুপরী। সেখানকার 30টিরও বেশি জেলা জলের অতলে সম্পূর্ণ তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে প্রকৃতির খাঁচায় আটকে আছেন। এমনকি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মতো বিস্তীর্ণ বনাঞ্চল আজ সলিল সমাধির নিচে। বন্যপ্রাণীরাও প্রাণ বাঁচাতে ছুটছে উঁচু ভূমির খোঁজে। আর মেঘালয় ও ত্রিপুরায় আকাশ যেন ছিদ্র হয়ে অবিরাম ঢালছে সর্বনাশা জলের স্রোত। ভৌগোলিক অবস্থানের কারণে উজানের এই কোটি কোটি গ্যালন উন্মত্ত জলরাশির একমাত্র গন্তব্য এখন আমাদের এই ভাটির দেশ বাংলাদেশ। ভারত সীমান্ত পেরিয়ে এই জলদানব ইতিমধ্যেই সরাসরি আঘাত আনতে শুরু করেছে সিলেট, কুড়িগ্রাম, ফেনী আর চট্টগ্রামের বুকে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের এখানেই শেষ নয়। যেন এই বাইরের আক্রমণই যথেষ্ট ছিল না। ঠিক একই সময়ে মরার উপর খাড়ার ঘা হয়ে আকাশ থেকে নামছে প্রবল বর্ষণের চাবুক। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া এক ভয়াবহ লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর ছোবলে দেশের অভ্যন্তরীণ আবহাওয়া এখন এক উন্মত্ত রূপ ধারণ করেছে। একদিকে উত্তরের বাঁধভাঙা জলের গর্জন, অন্যদিকে দেশের ভেতরের আকাশ ভেঙে পড়া অঝোর ধারা। এই দ্বিমুখী তাণ্ডবে দেশের 18টি জেলার নিম্নাঞ্চল এখন পুরোপুরি ডুবে যাওয়ার প্রহর গুনছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামী 24 থেকে 72 ঘন্টা বাংলাদেশের 4 বিভাগের জন্য হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর এই 4 অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা কোনো সাধারণ বর্ষণ নয়। 44 থেকে 88 মিলিমিটার কিংবা কোথাও কোথাও তার চেয়েও ভয়াবহ মাত্রার এই বৃষ্টিপাত আস্ত একটা লোকালয়কে জলের নিচে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সবচেয়ে ভয়াবহ মরণফাঁদ তৈরি হচ্ছে চট্টগ্রামের পাহাড়ি জনপদে। টানা বৃষ্টির নির্মম আঘাতে পাহাড়ের মাটি তার জমাট বাঁধুনি হারিয়েছে। কক্সবাজারে ইতোমধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে। যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ধসে পড়তে পারে আস্ত একটি পাহাড়, চাপা পড়তে পারে শত শত প্রাণ। কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি আর খাগড়াছড়ির পাহাড়গুলো এখন এক একটা জীবন্ত আগ্নেয়গিরির মতো ফুসছে। শুধু লাভার বদলে সেখানে অপেক্ষা করছে কাদার মরণ স্রোত। আবহাওয়া অধিদপ্তর থেকে ইতোমধ্যেই পাহাড় ধসের সর্বোচ্চ সতর্কতা জারি করে সাধারণ মানুষকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃতির এই রুদ্ররোষের প্রমাণ আমরা ইতোমধ্যেই পেয়েছি কক্সবাজারের কুতুবদিয়ায়, যেখানে পাহাড়ি ঢল আর বৃষ্টির তোড়ে একটি আস্ত সেতু ধসে পড়েছে। নিমেষের মধ্যেই বিচ্ছিন্ন হয়ে গেছে অগণিত মানুষের বাঁচার শেষ রাস্তাটুকু। তৈরি হয়েছে চরম মানবিক বিপর্যয়। দেশের নদ নদীগুলোর দিকে তাকালে আতঙ্কে শিউরে উঠতে হয়। এগুলো এখন আর কোনো নদী নেই, এক একটি হয়ে উঠেছে ধ্বংসের রাজপথ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপাত্ত বলছে আগামী 3 দিন ব্রহ্মপুত্র আর যমুনার বুক চিরে যে জলরাশি ধেয়ে আসবে তা ভাসিয়ে নিতে পারে দুকুলের সবকিছু। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাঁধ উপচে পানির লোকালয়ে প্রবেশে তীব্র শঙ্কা দেখা দিয়েছে। পদ্মা নদী আপাতত কিছুটা শান্ত থাকলেও আগামী 3 দিনের মধ্যেই সে তার আগ্রাসী রূপ ধারণ করে ফুঁসে উঠবে। তবে উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, ধোলাই, জাদুকাটা, সোমেশ্বরী এবং ভোগাই এই নদীগুলো যেন ক্ষোভে ফুঁসছে। জলস্তর যে গতিতে বাড়ছে তাতে বিপদসীমা শুধু অতিক্রমই করবে না, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে ভাসিয়ে নিতে পারে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ জনপদ।
চোখের পলকে তৈরি হতে পারে ভয়াল আকস্মিক বন্যা, যা ভাসিয়ে নিয়ে যাবে ঘরবাড়ি, রাস্তাঘাট আর মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকু। আর দক্ষিণ পূর্বাঞ্চলের নদীগুলোর কথা বিবেচনা করলে রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে যায়। গোমতী, মোহরী, ফেনী, হালদা, সাঙ্গু আর মাতামোহরী এই নদীগুলোর জলস্তর পাগলা ঘোড়ার মতো ছুটছে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে এই নদীর জল যে তাণ্ডব চালাবে, তাতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। এমনকি লক্ষ্মীপুর থেকে নোয়াখালী পর্যন্ত পুরো বেলটাই এখন ডুবন্ত জাহাজের মতো ভাসছে। এই বন্যার কালো থাবা থেকে তাদেরও রেহাই পাওয়ার কোনো সুযোগ আপাতত চোখে পড়ছে না। নদীর তীব্র স্রোত আঘাত হানছে জনপদে, ভেঙে নিয়ে যাচ্ছে ফসলি জমি আর বসতভিটা। পানির নিচের এই তাণ্ডবের পাশাপাশি সাগরের মাতম এতটাই ভয়ঙ্কর যে উপকূলীয় এলাকাগুলোতে এখন রীতিমতো মৃত্যু ভয় কাজ করছে। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর তার ভয়াল রূপ ধারণ করেছে। বাতাসের তীব্রতা আর ঢেউয়ের গর্জনে কেঁপে উঠছে উপকূল। দেশের প্রধান নদীবন্দরগুলোতে 1 নম্বর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তার সবচেয়ে বড় প্রমাণ হলো নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া। উত্তাল নদী আর দানবীয় ঢেউয়ের কারণে মূল ভূখণ্ডের সাথে হাতিয়ার নৌ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। চারদিকে ফসে ওঠা পানি আর মাঝখানে অবরুদ্ধ লাখো মানুষ যেন প্রকৃতির এক নির্মম খাঁচায় বন্দী হয়ে আছেন তারা। সমুদ্রে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5 দিনের যে ভয়াবহ চিত্র আবহাওয়া দপ্তর এঁকেছে, তাতে আসার কোনো আলো নেই। থামবে না এই বজ্রপাত, থামবে না এই উন্মত্ত বাতাস আর জলের তাণ্ডব। নদীর তীরবর্তী বা চরাঞ্চলে যারা বসবাস করছেন, আপনাদের প্রতিটি মুহূর্ত এখন চরম ঝুঁকির মধ্যে। কৃষকের ঘামে বোনা ফসল, গোয়ালের গবাদি পশু আর পরিবারের শিশু ও বৃদ্ধদের নিয়ে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কোনো বিকল্প নেই। বিস্তীর্ণ ফসলের মাঠ ইতোমধ্যেই তলিয়ে যেতে শুরু করেছে, যা আগামী দিনগুলোতে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। গবাদি পশুর খাদ্যের তীব্র সংকট দেখা দিতে পারে। প্রশাসনের মাইকিংকে কোনোভাবেই অবহেলা করবেন না। পাহাড়ের ঢালে যারা আছেন, এক মুহূর্ত দেরি না করে সমতলের নিরাপদ আশ্রয়ে সরে যান। এটি শুধু একটি বন্যা নয়, এটি ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের এক নির্মম আর আগ্রাসী থাবা। হাজার মাইল দূরের দেশের জলরাশি আজ আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে, আর আমাদের করার কিছুই নেই। উজানের এই বিপুল পানি আটকে রাখার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু পারি আগাম সতর্কতা অবলম্বন করে এই ধ্বংসলীলার হাত থেকে নিজেদের প্রাণটুকু বাঁচাতে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন আর জরুরি ঔষধ হাতের কাছে রাখুন। বৈদ্যুতিক লাইন থেকে সাবধান থাকুন। অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। আর কোনোভাবেই ঝুঁকিপূর্ণ রাস্তা, কালভার্ট বা সেতু পার হওয়ার দুঃসাহস দেখাবেন না। প্রকৃতির এই রৌদ্ররোষ কবে শান্ত হবে তা নিশ্চিত করে বলা অসম্ভব, কিন্তু আপনাদের সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সতর্ক করাটাই আমাদের প্রধান লক্ষ্য।